শমীকে এই প্রজেক্টে ইনভলভ করা হবে না, এটা কিন্তু ম্যানেজমেন্টের ডিসিশন। শমীকে অন্য একটা প্রজেক্টে ইনভলভ করা হবে, একটা সরিষার তেলের টিভিসি। সরিষার তেল? সরিষার তেলের কি টিভিসি হয় না? না মানে শমী কিভাবে ব্যাপারটা নেবে আসলে? শমী কি ডিজার্ভ করে কি করে না সেটাকে আপনি ফিক্স করবেন। আমার মনে হয় আপনার নিজের কাজে আরো বেশি মনোযোগী হওয়া উচিত। আশা করি এই ব্যাপারে আপনার আর কিছু বলার নেই। আপনি এখানে? আপনি আমাকে খুঁজছিলেন? আপনি আমাকে কি ভাবেন বলেন তো? কেন? আমি আপনার টিচার। না তা হবেন কেন? তাহলে এভাবে আমাকে দেখে কফিরে ঘুরে দাঁড়াবার কি হবে? না মানে তারপরও আমি আপনার সিনিয়র, আপনার বস, এটা সেটা, তাই তো? যদি সেটা বলি তাহলে কি মিথ্যা হবে? বসুন। আই এম সরি। কেন? আমার আসলে তখন ওভাবে বলাটা ঠিক হয়নি আপনাকে। না না ঠিক আছে, আমি হয়তো একটু বেশি অনধিকার চর্চা করে ফেলেছিলাম। প্লিজ এভাবে বলে আমাকে আর লজ্জা দেবেন না। আর একই বিষয় নিয়ে বেশিক্ষণ কথা বলতে আমার ভালো লাগছে না। হ্যাঁ সেটাই। আপনি আমাকে কেন খুঁজছিলেন? ওই যে ক্লায়েন্ট ফোন করেছিল, রিসর্টের ক্লায়েন্টটা বলছিল আমরা চাইলে ওনাদের রিসর্ট গিয়ে দেখে আসতে পারি, মানে আইডিয়া ডেভেলপের জন্য। আমি ভাবলাম আইডিয়াটা খারাপ না, যেতেই পারি, আউটিংও হবে আবার ব্রেন স্টর্মিংও হবে। হ্যাঁ কিন্তু দিনে গিয়ে কি দিনে ফেরা যাবে? কেন আমাদেরকে ফিরতে হবে কেন? চাইলে তো আমরা থাকতেও পারি। এনি প্রবলেম? না ঠিক আছে। তাহলে তোকে জানিয়ে দিই। কি আবার, আমরা যাচ্ছি রিসর্টে নেক্সট উইকে। ও হ্যাঁ ঠিক আছে, জানিয়ে দেবো। ওকে, কফি খান। তোমার সাথে না আমার জরুরি কথা আছে। আরে মাত্র তো অফিস থেকে এলাম। তোমাকে তো আজকে খুব ইয়ে লাগছে। ইয়ে মানে? মানে হচ্ছে ওই যে মানে সাউথ ইন্ডিয়ান নায়িকাদের একটা ইয়ে আছে না, মানে কি মানে এটা মাথায় আসছে, ঠিক মুখে বলতে পারছি না। মুখে বলতেও হবে না। হ্যাঁ এত বক বক করে তো আসলে কিছু হয় না, তাই না? হয় বল? তুমি কি আমার কথাটা শুনবে? এই যে মুখে আমি এখন ছিটকিনি দিয়ে দিচ্ছি, তুমি চাইলে মুখে তালাও দিতে পারো, মানে আমার কোনো আপত্তি থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি বসলাম। বাসায় ঢোকার সময় অর্কের সাথে দেখা হয়েছে? অর্ক? ও আবার কখন এলো? আরে বাবা, তোমাকে অফিসে ফোন দিয়ে বললাম না অর্ক এসেছে বাসায়। হ্যাঁ বলেছিল, কিন্তু বাইরে থেকে ঘরে এসে আমি অর্কর সঙ্গে কেন দেখা করব? আমি দেখা করব আমার প্রিয়তমার সাথে, এটাই নিয়ম। আমি নিয়মের বাইরে যেতে পারি না বাবু। তুমি ছাড়া আমার দু চোখ এখন কাউকে অ্যালাউ করবে না, আর কোনো কথাই বলো না। কথা কম বলো। তুমি এখন গিয়ে অর্কের সঙ্গে কথা বলবে। এখন মাত্র অফিস থেকে এলাম। আরে বাবা, ফ্রেশ হয়ে দেখা করো না, কে মানা করেছে? কিন্তু মনে রাখতে হবে, যে কোনো মূল্যেই হোক তোমার ওর সাথে একটা ঝামেলা বাঁধাতে হবে। ঝামেলা? ওর সঙ্গে কি নিয়ে ঝামেলা বাঁধাবো? ইস্যু লাগবে না? আরে বাবা, এটাও আমার বলে দিতে হবে? কত কিছু আছে। ও এতদিন বাড়ির বাইরে ছিল, কোথায় ছিল, কেন ছিল, কোথায় গিয়েছিল, মানে এই সব কিছু নিয়ে তুমি একটা ঝামেলা পাকিয়ে দাও। আচ্ছা আচ্ছা, পাকালাম। ওই ঝামেলার রেশ ধরেই উইদিন আ উইক আমরা এই বাসা যাব। বাসা ছেড়ে আমরা কোথায় উঠবো বাবু? 5 তারা হোটেলে? হোটেলে কেন, আমরা বাসা ভাড়া নিব। কেন, তোমার মনে নেই? অবশ্যই আমাদের বাসা নিতে হবে। বাসা নিয়ে আমাদের উঠতে হবে, উইদিন এ উইক আমাদের এই বাসা ছেড়ে দিতে হবে। কিন্তু বাসাটা তো আগে পেতে হবে বাবু, তাই না? আরে বাবা, যতদিন বাসা ভাড়া না করতে পারবো ততদিন মার বাসায় থাকবো। তোমার কোনো আপত্তি আছে শ্বশুর বাড়িতে উঠতে? না, তোমার যেখানে সায় সেখানে তো আমার কোনো আপত্তি থাকতে পারে না। আফটার অল শ্বশুর বাড়ি। যদি আমি আপত্তি করি, তুমি চট করে কয়েকটা ছাগলের এনে দিও, আমি সেটা ট্যাবলেট মনে করে খেয়ে ফেলবো। চুপ করো। আই
যাও তো ফ্রেশ হয়ে আসো, সব সময় ফালতু কথা। ও হ্যাঁ, হৃদয় আছে যা সেই তো ভালো আছে। আমার ভাই স্মাগলার? শুধু তাই না, তার গার্লফ্রেন্ডও তাই। তার গার্লফ্রেন্ডের নামে হুলিয়া হয়েছে, কয়েকদিন পর তার নামও হবে। অপু, ছি! ছিটা আমাকে বলছো কেন? তোমার ভাইকে গিয়ে বলো। তোমাকে বলেছি পত্রিকায় ভুল লিখেছে, তুমি আমার কথা বিশ্বাস না করে তুমি পত্রিকার কথা বিশ্বাস করছো। আচ্ছা, আমার ভাই যদি অপরাধ করতো তাহলে তাকে কেন এভাবে ছেড়ে দেবে পুলিশ? আজকাল টাকা পয়সা দিয়ে কত কিছুই তো করা যায়, এটা তো সবাই জানে। এবার আমি ক্লিয়ার, তুমি এই জন্যই আমাকে এভাবে অ্যাভয়েড করছিলে। তা হবে কেন? তোমাকে আমি বললাম না আমি একটু ঝামেলা চাই। ব্যাস অপু, আমার যা বোঝার আমি বুঝে গেছি। নেহা, 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 আমার কথা তো শেষ, তুমি যাবে বসতে পারো। আমি বসবো না যাবো সেটা আমার ব্যাপার। আচ্ছা, তুই যদি কিছু মনে না করো আমরা কিছু বসতে পারি? কেন? না মানে এইভাবে দাঁড়িয়ে কথা বলতে কেমন দেখাচ্ছে। বসো, আসো, বসো। আমি জানি আমার উপর তোমার অনেক রাগ থাকাটাই স্বাভাবিক, আমি যা করেছি, কিন্তু বিশ্বাস করো ওই মুহূর্তে এটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল। আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না অপু। আমি আসলে তোমাকে বলে বোঝাতে পারবো না, হয়তো আরো পরে কোনো একদিন তুমি সেটা নিজেই বুঝে যাবে। তোমার আর কিছু বলার আছে? না, তবে আমাদের ব্রেকআপ হয়ে গেছে বলে হঠাৎ দেখা হলে আমাদের মুখ দেখা থেকে বন্ধ থাকবে, এটা তো আমি আশা করি না। তুমি যে আশা করো সেটা তুমি মেনটেন করতে পারবো না অপু। তা অবশ্য ঠিক। দেখো অপু, তোমার মতো অত লিবারেল আমি না, অবশ্য হতেও চাই না। মুখ দেখা দেখি বন্ধ এরকম ভাবলে তোমার ডাক শুনে আমি দাঁড়াতাম না, জাস্ট চলে যেতাম। থ্যাঙ্কস। এদিকে কোথায় শপিং করলে নাকি? হ্যাঁ, কিছু কেনাকাটা ছিল। গুড, নিশ্চয়ই অ্যাজ ইউজুয়াল দরদাম না করে কিনেছো। তুমি কি আমার সাথে খাজুরি আরোপ করার চেষ্টা করছো? না, তোমাকে জাস্ট ইজি করা ট্রাই করছি। তার কি কোনো দরকার আছে? হয়তো নেই, তবে ওই যে বললাম কোথাও হঠাৎ দেখা হলো অচেনার মতো অ্যাক্ট করবে না। দেখো অপু, ডোন্ট বি ওভার স্মার্ট, ওকে? ওটা তো আমি জন্ম থেকে ইউ নো। এনিওয়েজ, তোমার আমেরিকা যাওয়া কত দূর? আশা ছেড়ে দিয়েছি, একটা অ্যাড এজেন্সিতে জব নিয়েছি,
যে কদিন ভালো লাগে করবো। অ্যাড এজেন্সি বেশ ভালো, মডেল নিয়ে করবে রাইট? একদিন আসো না, কফি খেয়ে যাবে। তোমার অফিসে যাব আমি কফি খেতে? না মানে অ্যাজ এ ফ্রেন্ড তুমি তো আসতেই পারো। আর মডেল তো শুধু মেয়ে না, ছেলেরাও হয়। তুমি চাইলে ওদের সঙ্গে ইন্ট্রোডিউস হতে পারো। তোমার মডেলদের সাথে আমার ইন্ট্রোডিউস না হলেও চলবে। আরে বাবা এত খেপছো কেন? মডেলদের সাথে না হোক, আমার কলিগদের সঙ্গে তো পরিচিত হতে পারো। তবে আমি না ওই যে ভালো কলিগ পাইনি বুঝছো, সারাক্ষণ আমার সাথে খিটিমিটি করে, আন্তরিক না। তুমি তো আন্তরিক। আমি সব ক্ষেত্রেই আন্তরিক। তাই না? হয়তো আমি শুধু বুঝতে পারিনি। কোচা দিলে তাতে তোমার কিছু হয়? দেখতে মানুষের মতো মনে হলো তো আসলে ওটা গন্ডারে। এনিওয়ে উঠি, অফিসে ঢুকতে হবে। হ্যাঁ আমারও যেতে হবে। কফি খাবে না? তোমাকে দেখে আমার কফি খাওয়া স্বাদ মিটে গেছে। সিলি গার্ল। আই কি করছো? কোনো খাচ্ছি দেখতে পাচ্ছ না? এভাবে ব্লু হোলের মতো খাচ্ছো কেন? ভদ্রলোকের মতো খাও, কিচ্ছু তো শিখো নাই। মা শাফিন তুই এসছিস বাবা? হ্যাঁ মা, কিছু লাগবে? না, অর্ক ফিরে এসছে। ওর সাথে তোর দেখা হয়েছে? জানি তো মার কফি এসেছে। আমি ওর বড় ভাই মা। কই আমার কাছে তো আসেনি। ও তো আমার কাছে এসে একটু পায়ের দিয়ে সালাম করতে পারতো। আচ্ছা বাদ দিলাম, এটা না করবো, অন্তত আমাকে জড়িয়ে ধরে একটু হাক করে কথা বলতে পারতো। ও তো বরাবরই মুখ চোরা, তুই তো জানিস। মা এখন ওর বয়স হয়েছে, দুদিন পর ও বিয়ে করবে। এখনো যদি এ ধরনের কষ্ট তোমরা দাও, যে মনে করো যে মুখ চোরা বেয়াদবি টাইপের প্রশ্ন দেওয়া হয়ে যাচ্ছে না এটা? আই তুমি মার সাথে এইভাবে কথা বলছো কেন? আহা তুমি এমন করছো কেন? আমি ভুল কি বলেছি মা? আমি যদি ভুল কথা বলে থাকি তাহলে কোষে দুইখানে চটকানা দাও আমাকে মা। দাও দুটো চট দাও। আর না না, তুই তো ভুল কিছু বলিসনি। আসলে ও তো এরকমই, মানে ওর মনটা খুব খারাপ, একটু আপসেট তো। মানে তুই বড় ভাই হিসেবে যদি একটু। ঠিকই তো, বড় ভাই হিসেবে তোমার তোর কাছে যাওয়া উচিত। ওকে দুই একটা ভালো মন্দ কথা বলতে হবে তাই না? ওকে মোটিভেট করতে হবে। কি বলেন মা? হ্যাঁ। আরে বাবা আমি কি মোটিভেট করব? আহা, মোটিভেশনের স্পিকাররা যেরকম বলে, ইউটিউবে আছে না, দু চারটা দেখে নিও। না না বোমা, সেরকম কিছু করতে হবে না। শাফিন, তোরা দুই ভাই মিলে একটু গল্প করবি, তুই ওর সাথে কথা বললে দেখবি সব কিছু আবার ইজি হয়ে গেছে। ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে বলছো আমি যাবো, সাথে কথা বলবো। মা আপনি একদম চিন্তা করবেন না, ও নাস্তাটা শেষ করুক, আমি নিজে ওকে অর্কের রুমে পাঠাবো। সেটাই ভালো বৌমা। আচ্ছা তোমার সাথে তোর কথা হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ মা, ওকে দেখেই তো আমার মনটা খারাপ হয়ে গেল। মনে হয় দুফোঁটা চোখের জল পড়েছে। শ্বাসনালীতে ওই চা ঢুকে গেছিল মা। আরে কি হ্যান্ডসাম ছিল ছেলেটা, কেমন রোগা লিকলিকে হয়ে গেছে। ওখানে কি খেয়েছে না খেয়েছে কে জানে মা। আমার যে কি খারাপ লাগছিল। কি হ্যাঁ কি ছিল এগুলো? সরি, আমি আসলে বুঝতে পারিনি যে তুমি অ্যাক্টিং করবে ঠিক আছে, কিন্তু এটা যে আবার ওভার অ্যাক্টিং করবে সেটা আমি একবারে বুঝতে পারি। তার উপর আবার বলছি কি তোমার দুই ফোঁটা চোখের পানি পড়েছে। আরে বাবা, তোমার দুই ফোঁটা চোখের পানি এটা কি এত সোজা? হাসপা তাপ ভেঙে সরি সরি সরি। রে আরে ভাইয়া কেমন আছো? আর বলিস না, এত প্যারা ভাল লাগে না রে। মাঝে মাঝে মনে হয় কি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোর মতো করে কোনো একদিকে চলে যায়। কি হয়েছে? আরে বাবা কোনটা রেখে কোনটা বল? অফিসের ঝামেলা, বাসার ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, মাঝখানে তো তুই ছিলি না কতদিন। সবকিছু তো আমাকেই দেখতে হচ্ছে।
আমাকে দিয়ে আসলেই কিছু হলো না। আরে গাধার মতো কথা বলছিস কেন? তোকে দিয়ে কিছু হলো না মানে? তোর জীবন কি শেষ হয়ে গেছে না? মাত্র তো তোর জীবন শুরু। আমার জায়গায় পড়লে দেখতি খাবি খাওয়া কাকে বলে। আবার কিন্তু তোমাকে দেখে মনে হয় যে তুমি খুব ভালো আছো। তা তো মনে হবেই। আজকাল টিভিতে নাটক হয় না, মাঝে মাঝে মনে হয় কি চাকরি চুকরি সব ছেড়ে ছুড়ে দিয়ে টিভিতে নাটক করি, মানে পাট গায়ে। তাতে করে কি হবে জানিস? পয়সাও পাবো, ওদিক থেকে পরিচিতিটাও বাড়বে। বাড়িতে অভিনয় করে তার পয়সা আসে না, তবু আর কি করা, বাধ্য হয়ে অভিনয় করে যাচ্ছি। তোমার অভিনয় কেন করতে হবে? বিয়ে করেননি তো, করলে বুঝতি অভিনয় কাকে বলে, অভিনয় কেন দরকার। দেখো, ভাবি কিন্তু অসম্ভব ভালো একজন মানুষ, তার সম্পর্কে অন্তত খারাপ কিছু বলবে না। ওরে বাবা, তোর ভাবি খারাপ হতে যাবে কেন? আমার ঘরে কয়টা মাথা আছে যে তোর ভাবিকে আমি খারাপ বলবো? আমি ওই কথাটাই বলতে চাচ্ছিলাম যে বিয়ের পর পর, না না ভুল বলছি, আমরা ওই যে ইন্টারে ফোর্থ সাবজেক্ট বলে একটা ব্যাপার ছিল না, আমরা একটা সাবজেক্ট বেছে নিতাম না, নিতাম কিনা? বিয়ের পর পর ফোর্থ সাবজেক্ট হিসাবে যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে অভিনয়। কথা বলছিস? তোর যে বিয়েটা ভেঙে গেছে না, আমি কিন্তু খুব খুশি হয়েছি রে। এই হাসিটা কন্টিনিউ কর, আমি কিন্তু ওই অর্থেই কথাটা বলিনি। আমি যে অর্থে কথাটা বলেছি সেটা হচ্ছে যে তোর যদি বিয়েটা হয়ে যেত না, তাহলে আমার মতো প্রতিনিয়ত অভিনয়টা করে যেতে হতো। আমি যেরকম পারি, তুই তো মুখ ছোড়া, তুই আমার মতো অতটা ভালো পারফরমেন্স করতে পারতি না। ফলে কি হতো জানিস? কথায় কথায় উঠতে বসতে বোর্ড, লাঠি, কুষ্টা, গুতা সব খাবি। ভাইয়া, এবার কিন্তু সত্যি আমি ভাবিকে গিয়ে সবচেয়ে বলবো। বল, তোর ভাইকে যদি ফাঁসির দড়িতে ঝোলাতে চাস বল না, ঝুলে দে। তারপর বল, তুই এতদিন কই ছিলি রে? ওই একটু ঘুরে বেরিয়েছি বাইরে। ভালো করেছিস রে, এর পরের বার গেলে এই ভাইটাকে সাথে করে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। থাক, রেস্ট কর। ওহো, এতদিন পর তোর সঙ্গে দেখা হলো, কোলাকুলিটা হলো। ও ডাক করে এ কি রে? বুকটা পাথরের মতো করে রেখেছিস কেন? নরম কর, দেখবি একদিন সব ঠিক আছে। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। রেস্ট কর। ও কি কি হয়েছে? আর কিছু হয়নি তো। মানে আমি তো কোনো চিৎকার চেঁচামেচি শুনলাম না। আরে বলে তো শুনবা। মানে আমি তোমাকে তাহলে কি বললাম? ওরে বাবারে, আমি যথেষ্ট ভাবে ওকে ইনসাল্টিং করবার চেষ্টা করেছি। আমি যতই ওকে অ্যাটাক করে কথা বলি, ওদিকে ঝিম মেরে থাকে। মানে কি জানো, একটা পাথর আছে না, তুমি বলো একটা পাথরের সঙ্গে কখনো ঝগড়া করা যায়? আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় ও তো কিছুদিন বাড়ির বাইরে ছিল না, এই কিছুদিন মানে এই গ্যাপের মধ্য দিয়ে ও কোনো নেশা ভাঙ ধরেছে। ওর সিমটম দেখে আমি বুঝতে পেরেছি। আমি যখনই ওকে কথা দিয়ে অ্যাটাক করি তখন এরকম করে থাকে। দেখো, অ্যাডিকশন অ্যানালাইসিস না করে তুমি ওকে কি বলেছো সেটা বলো। কি বলিনি বলো? প্রথমত মনে করেছে ঝাড়ি, ঝাড়ি মানে কি ওভার ঝাড়ি। তারপর স্পষ্টভাবে বললাম, এই স্টুপিড, পায়ে হাত দিয়ে সালাম করাটা কি ভুলে গেছিস? সালাম কর। আদব কায়দা ভুলে গেলে কিন্তু লাথি মেরে বাসা থেকে বের করে দেবো। ও সালাম করলো? করবে না মানে? বাপ বাপ করে সালাম করলো। তাই নাকি? আনবিলিভেবল।